আমার প্রিয় বন্ধুগণ, কবরের মধ্যে আমাকে আপনাকে নামানো হবে। তিনজন ব্যক্তি কবরের মধ্যে নেমে পড়লেন, তাকে সুন্দর করে কবরের মধ্যে নামাইয়া দিলেন। কবরের মধ্যে নামাইয়া মাথার মুষ্টিটা খুলে দিলেন। সন্তান তাকাইয়া দেখে আর বাবার নামে দামি চেহারা খানা তার নজরের সামনে পড়ে গেছে। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, আব্বারে, জীবনে আর কোনদিন এই দামে দুইটা ঠোঁট দিয়া আমাকে ডাক দিব না। বাবা, জীবনে আর কোনদিন এই দামে জবান দিয়ে আমার নাম ধরে রাখবা না। এবার সবাই বলে একটা একটা করে পাতুনি দেওয়া হলো। এক সময় দেখা যায় লাশটা পুরা ঢেকে গেছে। এবার সবাই মিলে মিলে মুষ্টিবদ্ধ করে মাটি দেয় আর এই দোয়া খানা পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই এই দোয়াখানা পাঠ করে আর মাটি দেয়। সন্তান এক পর্যায়ে দেখলো বাবার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। এবার সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, আব্বারে, তোমারে এমন ঘরের ভিতরে রাখলাম যে ঘরের দরজা নাই, জানালাও নাই, যেই ঘরের ভিতরে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, যেই ঘরের ভিতরে মানুষ প্রবেশ করলে আর জীবনে কোনোদিন বের হয়ে আসে না, এমন একটা ঘরের ভিতরে তোমারে রাখলাম। এই ঘরটার নাম হলো অন্ধকার কবর। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, কবর মানুষকে দৈনিক 7 বার ডাকে। আবার এক বর্ণনায় এসেছে কবর মানুষকে দৈনিক 70 বার ডাকে। এই বলে ডাকে, ডাক দিয়া কয়, আমি অন্ধকার কবর, আমি একা একের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার মধ্যে আসলে হিসাব কিতাব ঠিক করে আসিও। আমার প্রাণের ভাইয়েরা, এই কবরের মধ্যে যখন বাবাকে রাখা হলো, এবার সবাই যার যার গন্তব্যস্থলে চলে গেলেন। সব মানুষ যখন চলে যায়, নয়নের মনে কলিজার টুকরা সন্তান কবরের পাশে দাঁড়াইয়া আছে। দুইটা চোখের পানি জর জর করে ছাড়ে আর কবরের দিকে তাকাইয়া থাকে। বন্ধু বান্ধবগুলো ডাক দিয়া কয়, চল চল, বাসায় চল, আর এইখানে থাকার দরকার নাই। তোর বাবা এমন ঘরের ভিতরে প্রবেশ করেছে, এই ঘরের ভিতরে কোনো মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না। সন্তান ডাক দিয়া কই, দাদি রে দাদি, এই ঘরের ভিতরে কেউ একবার ঢুকলে আর কখনো বের হয়ে আসে না, তাহলে কেন দাঁড়িয়ে আছিস? সন্তান ডাক দিয়া কয়, আমি আমার আব্বার কবরটা জিয়ারত করার জন্য দাঁড়িয়ে আছি। আমি আমার আব্বার কবরের জন্য দোয়া করব। সন্তান আল্লাহ তাআলার ভাষা ভাষা দিয়া সুন্দর করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার আব্বারে মাফ করে দাও, তুমি আমার আম্মারে মাফ করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, যেই সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ আব্বা আম্মার কবরের আযাবটা মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই সন্তান মাতা পিতা মরণের পরে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, এমন সন্তান আমার আপনার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? আসেনি? বর্তমান জমানায় এমন সন্তান পাওয়া বড় মুশকিল। আগে দেখছি এলাকার মধ্যে একটা মানুষ মারা গেলে এলাকার মধ্যে কান্নার রুল হয়ে গেছে। আর বর্তমান অবস্থা হলো আব্বারে কবর দিয়ে আইয়া ঘরের মধ্যে বইয়া বইয়া মোবাইল টিপে। এমন সন্তান আছে না নাই? কথা বললে আছে না নাই? হায় 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 হায়,
এইগুলো করার পিছনে কারণ কি জানেন? কারণ হলো সন্তানগুলোর আমরা সুশিক্ষায় শিক্ষাগুলোকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করছি না, সন্তানগুলোকে পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত করেছি। আমার ভাই, সব সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতে হবে এমন না। আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, কোনো অসুবিধা নাই। তবে আপনার সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের শিক্ষা দিলে লাভ কি দেখেন? কোরআনের শিক্ষা দিলে লাভ কি দেখেন? পাকিস্তানের একটা মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার মধ্যে একটা মেয়েরে পড়াইছে। মেয়েরে কি করছে? মেয়েরে পড়াইয়া দাওরে হাদিস পর্যন্ত কমপ্লিট করছে। রে কালাগঞ্জে তুই লড়িস না, কয়ে দে তোরা আমার পছন্দ হয়েছে, লাইক করছি, লড়িস না, হ্যাঁ জিম্মারে বয়ে থাকবি বেটা, আমার থুইয়া দেবি না লইয়া দেবি, ঠিক আছে রাখ। আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করে দেখেন মাদ্রাসায় পড়াইলে যে কি লাভ। এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইছে, মাদ্রাসায় পড়াইয়া দাওরে হাদিস পর্যন্ত কমপ্লিট করছে। দাওরে হাদিস কমপ্লিট করার পর মেয়েটারে একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকের কাছে বিয়া দিছে। হে অনেক টাকার মালিক। বায়ু, সব টাকাওয়ালার ঘরে কিন্তু মানুষ থাকে না, কিছু মানুষ নামক জানোয়ারও থাকে, তাই কি তাহে না? অনেক বড় লোকের ঘরে গিয়ে দেখবেন, সব বড় লোকের ঘর না, অনেক বড় লোকের ঘরে গিয়ে দেখবেন সন্তান নামক কিছু শয়তান আছে। হ্যাঁ ভাই সাহেব, ভাত খাওয়া থুইয়া হে আব্বা ট্যাবলেট খা, আছে না নাই? ভাত খাওয়া থুইয়া কি ট্যাবলেট খা? আব্বা ট্যাবলেট খা। হ্যাঁ, মুরগির রুট খাইতে পছন্দ করে না, কিন্তু গাঞ্জা খাইতে খুব পছন্দ করে, এমন খাওয়াই না বলাবান আছে না নাই? এই মেয়েটারে যে বিয়া দিছে, এই মেয়েটার জামাইটা হলো বাজে অভ্যাস, এমন কোনো নেশা নাই যেই নেশা এই ছেলেটা করে না। মেয়েটা 2 বছর 12 হয়ে গেল, খালি দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ ও তুমি আমার আমার স্বামীটারে বালা করে দাও না। 2 বছর পরে গিয়ে বাড়ি থেকে কইছে, আম্মা তোমরা আমারে যার কাছে বিয়া দিছ হে তো মানুষ না, হে তো মানুষ নামে শয়তান। হে কি মানুষ নামক শয়তান? মা এবার ডাক দেয়া কয়, যেহেতু সে এগুলোই করে, এখন থেকে নিয়ত করলাম তোমারে আর তার বাড়িতে দিব না, তার ভাত আর খাওয়াবো না। মেয়েটা আবার চিৎকার দিয়ে ডাক দেয়া কয়, আম্মা একজন মানুষের জীবনে কয়টা বিয়া বসে? আমি তো আর দ্বিতীয় বিবাহ বসতে চাই না, তবে আমি ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে ভালো না করতে পারবো আমি আমার স্বামীর পিছন ছাড়ব না, আমি আমার স্বামীর পিছনে লেগেই থাকবো। মেয়েটা বাবার বাড়ি থেকে চলে আসলেন স্বামীর বাড়িতে। আমার প্রিয় বন্ধুগণ আসিয়া দেখে স্বামী বাসায় নাই। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। রাত্রের 1টা বেজে গেল, স্বামী বাসায় আসে না। 2টা বেজে গেল, স্বামী বাসায় আসে না। রাত্রের 3টা যখন বেজে গেল, স্বামী বাসায় আসতেছে। আমার প্রিয় বন্ধুগণ, মেয়েটার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। মেয়েটা ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। নামাজ শেষ করবেন, নামাজ শুরু করলেন, শেষ করবেন। আমার প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে দেখা যায় তার স্বামীটা হালকা পাতলা নেশা করে খাটের মধ্যে শুয়ে পড়লেন। এই মেয়েটা তাহাজ্জুদের নামাজ শেষ করলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া এমন ভাবে কান্না শুরু করে দিলেন, ডাক দিয়া কয়, আল্লাহ আমার জীবনে দেখেছি কত খারাপ মানুষ, তুমি ভালো করে দিলা। তুমি কি পারো না আমার নেশাখোর স্বামীকে ভালো করে দিতে? আমার এই নেশাখোর স্বামীর জন্য আমার বান্ধবীদের সামনে মুখ ফুটাইয়া বুক ফুলাইয়া কথা বলতে পারি না। আমাকে ডাক দি বলে আমার স্বামী একটা নেশাখোর। আল্লাহ তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছে আবেদন হলো, নিবেদন হলো, তুমি আমার স্বামীরে খারাপ রাস্তা থেকে সরাইয়া ভালো রাস্তার দিকে ডাইভার্ট করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেটা হালকা পাতলা নেশা করার কারণে
তার ওয়াইফের কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছে। আমার বন্ধুগণ, অনেক পর্যায়ে দেখা যায় ছেলেটা খাট থেকে লাফ দিয়া নেমে যায়, স্ত্রীকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমার জন্য কান্না করো। এই পর্যন্ত কত বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করলাম, কেউ তো আমাকে ভালো দিকে নেওয়ার জন্য দোয়া করে দেয়। স্ত্রী তোমার কপালের মধ্যে চুমু দিয়ে বললাম, ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন নেশা করব না, নেশার জগতে যাব না। তুমি যেইভাবে চলো আমিও সেইভাবে চলবো। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও নামাজ পড়বো। তুমি আল্লাহরে ডাকো, আমিও আবার আল্লাহরে ডাকবো। স্ত্রী তুমি আবার দুনিয়ার জমিনেও সাথী, মরণের পরেও তুমি আমার সাথী। তাই আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন নেশা করব না। আমার প্রিয় বন্ধুগণ, কোনো ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখা যায়, এই মানুষটা 2 দিন আগে হোক পরে হোক দেখবেন অটোমেটিকলি ভালো হয়ে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? সুহবতে তলেহ তুরা তলেহ কুনাদ, সুহবতে তলেহ তুরা তলেহ কুনাদ, সুহবতে সলেহ তুরা সলেহ কুনাদ। কোন মদখোরের সাথে আপনার সম্পর্ক যদি থাকে, আপনি দেখবেন একদিন 1 মুক্কা করে খাবেন, এরপরে দেখবেন আদায় 2 মুক্কা করে খাবেন, এরপরে দেখবেন হঠাৎ করে একদিন পুরো বোতলই খাইয়া লাইছেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আর কোন নামাজি বন্ধুর লোকে যদি আপনি চলাফেরা করেন, দেখবেন এই একদিন তার সাথে আপনি 2 ওয়াক্ত নামাজ পড়েছেন, 3 ওয়াক্ত নামাজ পড়েছেন, হঠাৎ করে এক সময় দেখবেন আল্লাহ পাক তার উসিলায় আপনারা 5 ওয়াক্ত নামাজি বানায় দিবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আর এমন বহুত মানুষ এক চিল্লাত গিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে গা, এমন ঘটনা আছে না নাই? নরসিংদীর এক ঘটনা, নাম কইতাম না, কুখ্যাত সন্ত্রাসী ছিল। কুখ্যাত না বিখ্যাত? ঘুমাই গেছে গাদি? কুখ্যাত সন্ত্রাসী ছিল। হেরে কোনো মতে বুঝাইয়া আমার বন্ধুগণ তাবলিগও নিছে 3 দিনের লাগি। কয়দিনের লাগে নিছে? হ্যাঁ কয় তাবলিগও যামু, শর্ত আছে আমার কিন্তু গাঞ্জা খাবার লাগি ছুড়ে দিউন লাগবো। কি খাবার লাগি? হুজুরে কয় মন চাইলে তুই গাঞ্জা খাবি, তোর কোনো অসুবিধা নাই, প্রয়োজনে গাঞ্জা 1 ফুটলা জায়গার মধ্যে 10 ফুটলা লইয়া লো। এরপরে তুই 3 দিনের লাগে ল। 3 দিনের লাগে নিছে। প্রথম দিন গিয়া যখন হুজুরে বয়ান করছে না, বায়ু হের চক্ষু দিয়া এমন পানি আইছে, হের চোখের পানির কারণে দাড়ি বিদ্যা গেছে গা, গাল বিদ্যা গেছে গা, বুকটা সহ বিদ্যা গেছে গা। হ্যাঁ আল্লাহ আল্লাহ, ও জীবনে বহুত আকাম কুকাম করছি। আকাম কুকাম করলে বলে ফেরেশতারা দইরা বলে মোড়া গইরা দা বলে দিব, এটা সহ্য করবো কেমনে? মাঝে মধ্যে পুলিশে দইরা নেই, তো সহ্য করতারি না। ফেরেশতারা দিলে তো সহ্য করার ভাব নাই। হ্যাঁ কান্নাকাটি করতেছে। প্রথম দিন হুজুরে বয়ান করার পরই নিয়ত করছে গাঞ্জার খাইতাম না। কি খাইতো না? কথা বলে কি খাইতো না? গাঞ্জা খাইতো না। দ্বিতীয় দিন হুজুরে বয়ান করছে। দ্বিতীয় দিন বয়ান করার পরে নিয়ত করছে কোনো নেশার দ্বারে কাছে যাইতাম না। তৃতীয় দিন বয়ান করছে, যে করার পরে হ্যাঁ জীবন আর কোনো খারাপ বন্ধুর লোকে মিলতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের হেলে হাইলেছে এক চিল্লার জন্য। কই চিল্লা? 1 চিল্লার লাগি। এলাকার আরো যে কিছু বাটপার সিটার আছেন না, জিগায় কিরে বিপ্লবে কই রে, বিপ্লবে কই? ঘরে বিপ্লবের কথা জানোস? 3 দিনের জামাত হয়ে গেছে। যাক মাশাল্লাহ ভালোই হয়েছে, গ্রুপের তো একটা জন কমছে, ভালো হয়েছে। এখন 3 দিন পরে বিচারে আপানা পরে গিয়ে খবর লেখা 40 দিনে লেগে গেছে। 40 দিনের লাগে গিয়া এই 1 সালের নাম লেখা লাইছে। 1 বছর পরে বড় হুজুর হয়ে বাংলাদেশের মধ্যে আগমন। সুবহানাল্লাহ কইতেন না? একবার মাথার মধ্যে বড় টুপি, এরপরে পাঞ্জাবি লাগাইছে, দাড়ি দেওয়া পাইছে বিমুন দাড়িও। আম করে না দাড়ি নাই, আপনার ঘরে যারা দাড়ি চাষাচাষি করেন, হ্যাঁ ঘর যেই পরিমাণ দাড়ি মাশাল্লাহ, এমন বড় দাড়ি লয়ে গেলে ও 5,000 টাকা বাড়াই দিল এমনি। ওদের দাড়ির বর কত শুরু করতে কিনা। আমার প্রাণের ভাইয়েরা 1 বছর পরে যখন বাড়িতে আইছে, এলাকার মানুষ আর তারা চিনে না। ডাক দিকে তুমি কেডা? করে আমি দুই মুখে বিপ্লবে চিনোস না? এই বিপ্লব নামে কেউ থাকলে রাগ করো না। ও আমি বুঝাবার লেগে কইতাছি। পরে আমার প্রিয় বন্ধুগণ 1 বছর পরে বাড়িতে আসার পরে এর বাড়ির সব পরিবর্তন। আয়া বড় কয়, তুই যদি আর কোনো দিন দিহি নরসিংদী বাজারের মধ্যে বোরকা ছাড়া গেছস, তোর ঠ্যাং থাকতো না। কি থাকতো না?
বকু মম্ম এটা কিতা মা রে কয় আম্মা কোনদিন যদি হেই বেপরদায় করতে পারো আমারে ফোনটা খালি কবে হেলো হেলো কইলই মনে করবে আর জীবনটা গেল জোরে কন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ বউরা 144 জারি করে দিছে বউ আর কোনোদিন ইন্ডেক্স প্লাজার মধ্যে যাইব দূরের কথা ঘরের তুই পর্দা ছাড়া বের হয় না এই পরিবর্তনটা কেন হয়েছে নামাজের লাগি জোরে জোরে কন ঠিক কিনা এই পরিবর্তনটা কেন হয়েছে তাবলিগে যাওয়ার জন্য এই পরিবর্তনটা কেন হয়েছে ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখার জন্য চিৎকার দিয়া কন ঠিক কিনা আপনারা খেয়াল করে দেখবেন চুরি করে হ্যাঁ নিয়ত করে আল্লাহ আমি চুরি করি আর যাই করি আর না করি আমার বউটা যদি বালা হইতো কয় কি কয় না আমার বউটা যদি বালা হইতো চুরি করে আমার নিয়ত করে আল্লাহ আমি যে বিয়াটা করছি আমার ঘর থেকে সন্তানগুলো যদি বালা হইতো খারাপের সব জায়গার মধ্যে খারাপ কয় ভালোরে সব জায়গার মধ্যে ভালো কয় চিৎকার দিয়া কন ঠিক কিনা পর্দার অন্তর আড়ালে আমার আম্মারা আছেন গো আপনারা বালা হইলে আমনে ঘর ফুতাইত বালা হইব মহিলারা বালা হইলে কেডা ভালো হইব ছেলে মেয়েগুলো ভালো হবে মহিলারা হলো আমার প্রিয় বন্ধুগণ মাতা পিতা ছেলে সন্তান ভালো হওয়ার জন্য ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য বিশাল বড় একটা গোডাউন ওই জায়গার মধ্য থেকে যখন মারা ভালো হবে ছেলে মেয়েগুলো ভালো হবে সম্মানিত বন্ধুগণ আমার মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতে যাইবো গা কয়টা কাজ ঘুমাই গেছে গাড়ি কয়টা আলহামদুলিল্লাহ মানুষ বাড়া শুরু করছে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা এই আধা ঘন্টার লেগে আয়া বড় 50 জন রিক্সাওয়ালা আইলে এই জায়গাটার মধ্যে জায়গা দিন দিত না জোরে ঠিক কিনা এক রিক্সা হলে 10 রিক্সাওয়ালা বাইরে ডেকে আনো আপনার আইলি মাসাল্লাহ দেখবেন মার্কেট বেড়ে গেছে গা অনেক মানুষ বাইরে গেছে গা দল আমার প্রিয় বন্ধুগণ মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতি কয়টা কাজ ঘুমাই গেছে গা কয়টা 4টা কাজ করলে এরা ডাইরেক্ট জান্নাতে যাইব গা নবীর কথা 1 নাম্বার কাজ হলো এই ওয়ার্ডটা বাড়িতে লয়ে যাবেন এই ওয়ার্ডটা আপনারা ইনশাল্লাহ বাড়িতে লয়ে যাবেন মনে রাখবেন বাড়িতে গিয়া আপনার মেয়েরে আপনার মা রে আপনার ওয়াইফ রে আপনার শাশুড়ি রে আপনার বোনেরে আপনার খালারে আপনার ফুফুরে এগরে এই কথাগুলো একটু শোনাই দিবেন মহিলারা 4টা কাজ করতে পারলে ডাইরেক্ট জান্নাতে কয়টা কাজ আল্লাহ জুড়ে কয় না কয়টা 4টা কাজ করতে পারলে এরা ডাইরেক্ট জান্নাতে যাইব গা জান্নাত হইল 8টা কাজ হইল 4টা 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা মহিলারা দৈনিক নামাজ পড়বে 5 ওয়াক্ত কয় ওয়াক্ত জোরে কয় না কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে 2 নাম্বার কাজ হলো ও সামাত শাহরহা মহিলারা রমজান মাসে রোজা রাখবে রমজান মাসে কি রাখবে 3 নাম্বার কাজ হলো ও আহসানাত ফারজাহা মহিলারা পর্দায় থাকবে কিসে থাকবে 4 নাম্বার কাজ হইল ও আতাআত বালাহা মহিলারা বিয়া শাদীর পরে স্বামীর খেদমত করবে স্বামীর কি করবে 2টা কাজ আমাদের এলাকার মহিলারা খুব ঘন ঘন করে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু পর্দায় থাকতো সানা এমন মহিলা আছে না নাই ভাই সাবো যে একটা অবস্থা নরসিংদীর মাছ বাজারে যান বাঁশ বাজারে যান গাছের বাজারে যান এরপরে মার্কেটে যান যে কোন মার্কেটে গিয়া দেখবেন মহিলাদের সংখ্যা কম না বেশি মনে হয় মাঝে মধ্যে দাম করে দেখায়া এরা তরকারির ফাতির ভিতরে ডুহাইলার বাউ করে আছে না নাই আমি মাঝে মধ্যে করে কইয়া বলাই কি গো ও খালাম্মা ও জেডি ও ভাবি তুমি বাজারে যাইছো তোমার বাড়িওয়ালা কি করে তোমরা যে বাজার আইছো হ্যাঁ কি করে আয় হায় 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 ভাই আমার মেয়েরে যদি আমি বাজারে যাওয়া নিষেধ করে দেই মেয়ে কোনোদিন যাওয়ার সাহস পাবে না আমার ওয়াইফের যদি ডাক দিয়ে কয় লাইলি তুই যদি কোনোদিন বাজারে যাস তাইলে মনে করবি তোর ফিডের অবস্থা টাইট এই লাইলি আর কোনোদিন বাজারে যাইবো বাজারে যাইতো না আমি যেহেতু ঠিক না এই কারণে মহিলারা বাজারে থাকা যাই হোক মহিলারা 4টা কাজ করলে জান্নাতে যাইবো গা এর মধ্যে 3 নাম্বার কাজ হলো পর্দায় তাহা কিসে তাহা মহিলারা পর্দায় থাকলে দামি না বেপর্দা থাকলে দামি কথা কয় না পর্দায় নেবে পর্দায় আমগর দেশের আলেহা সালেহা আসিয়া সাফিয়া একদি পর্দারে সর্দা ফালাই দিছে আছে না নাই পর্দারে সর্দা ফালাই দিছে আহারে আম্মা আম্মা তুই পর্দায় থাকলে দামি আপনারা খেয়াল করে দেখেন 2 টাকা দামি 5 টাকা দামি একটা বেলেটের মধ্যে 2টা পর্দা আছে এমন একটা নামি দামি মহিলা এটার মধ্যে একটা পর্দাও নাই আম্মা গো আম্মা তুমি এমন করো না আম্মা তুমি তো মরবা তুমি তো অন্ধকার কবরে যাইবা এই ব্যবহারটা তার কারণে যে এই গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে লেখা হচ্ছে হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা আল্লাহ তাআলা আমাদের দেশের সকল মা বোনগুলোকে 4টা কাজ করে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করে সকলে জোরে বলি
4 নাম্বার কাজ হলো বিয়া শাদীর পরে স্বামীর সেবা করতে হবে। বিয়া শাদীর পরে স্বামীর কি করব? ঠেহা লাগতে সেবা করতো, ঠেহা লাগতে সেবা করতো। বিয়ার সময় 2 লাখ টাকা যৌতুক লইছে, হ্যাঁ রে যে গড় জায়গা দিয়ে তো বেশি। সবসময় আর শ্রীনগর স্টেশনের মধ্যে আর কামাদিন তারে হ্যাঁ সেবা করতো, ঠেহা লাগতে বেরিয়ে 2 লাখ টাকা যৌতুক লাই বিয়া করছে। আবার কিছু টাকা বাই আছেন দেখা মাঝে মধ্যে করে গেছে লোকে বান্ধা বড় ফিডা, এমন গজব বা জামাই আছে না নাই? হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সকলকে সুবুদ্ধি দান করো। তুমি আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ কইরা অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করো। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি আমিন। ভাই কথা অনেক লম্বা চূড়া হয়ে যাবে, আমি আর সামনের দিকে বাড়াবো না। আলোচনা করতে গেলে অনেক লম্বা চূড়া আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি কোনো দিন সময় পাই ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক লম্বা সময় নিয়ে আসব, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন। আমি যে হাদিসখানা পাঠ করেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকসিরু যিকর হাদি মিন লাযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কিসের কথা স্মরণ করতে হবে? মরণের কথা। আমরা মরণের কথা স্মরণ করি না, আমরা খালি স্মরণ করি আমার একটা রিক্সা আছে আরো 2টা রিক্সা দিয়ে বাড়াইতাম পারি। আমরা স্মরণ করি আমার একটা প্রাইভেট কার আছে আরো 2টা প্রাইভেট কার নিয়ে বাড়াইতে পারি। আমার চিন্তা হলো নরসিংদী শহরের মধ্যে আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি নিয়ে গুলশান করতাম পারি। জোরে জোরে কন ঠিক কিনা? আমার আপনার চাল চলন দেখলে বোঝা যায় না যে আমরা মরবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণের পরে কবরে গিয়া যেই সামানা নিয়ে থাকলে শান্তি পাওয়া যাবে, সেই সামানা নিয়া অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।